তো আজকে হচ্ছে আমাদের কোলাখামের সেকেন্ড ডে। আমরা পুরো রেডি, আর বাইরের ওয়েদারটা খতরনাক, কিচ্ছু বোঝা যাচ্ছে না, খতরনাক খতরনাক ওয়েদার। ভেবেছিলাম সকালবেলা উঠে ওয়েদারটা ক্লিয়ার থাকবে, কাঞ্চনজঙ্ঘা দৃশ্য পাবো। আমাদের সুন্দর কপাল। যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি। এখন যাব চা খেতে, তারপর যা টুকটাক গোছানো আছে সেগুলো গুছিয়ে তারপরে যাব খাবার খেতে, সকালে ব্রেকফাস্ট। ঠান্ডা লাগছে। যাই হোক, আজকের ব্লগটা, সেকেন্ড ডে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি, সাথে থাকো, স্টে টিউনড। এই তালাই কি করে বিস্কুটের প্যাকেট এনেছে, আমাদের সবাইকে দিচ্ছে। দেওয়ার পর বলছে ভালো খেতে, বলছে হ্যাঁ, তারপর বলছে ও তাড়াতাড়ি শেষ হয়, সবার মাঝখানে আমি চলে সবার এসেছে। আগে খেয়েছি। এইটা আলাদা, ওটা খেয়ে নিয়ে এটা জিরা বাটার, ওটা অনলি বাটার। ও জিরা বাটারটা ভালো লাগে না। খেয়ে নিয়ে বলছে যেটা ভালো খেতে, যদি ভালো হয় তারপরে ওটাও খাবে। না না, আমি খেয়েছি, আমি প্রচুর খেয়ে বুদ্ধি, ওদেরকে প্রচুর দিয়েছি বুদ্ধি। এত বুদ্ধি রাখো কোথায়? পকেটে। হাঁটুতে। আচ্ছা, এখানে আমাদের চা চলে এসেছে। চা এখানে আছে দুধ চা, এখানে আছে লিকার চা, যে যেটা খাবে, আর বাবানদার দেওয়া বিস্কিট। আমার নয়, ইউনিবিক, ইউনিবিক, নো প্রমোশন। কি হলো? এত বড় হয়ে যায়নি প্রমোশন করবো। এই ওকে বাইরে থেকে বসে আছে। এটা কি? আচ্ছা আচ্ছা, চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। হুলো, হুলো মিয়াও দেখে না, হুলো কেমন দেখে না? আমার কাছে এখন সব বিড়ালে ডাক দিয়ে দেবো। আমি হেভি বিড়ালে ডাক করতে পারি। ওয়ানাসি कुछ भी ব্রেকফাস্ট চলে এসেছে, চার, লুচি, পাঁচ, ছয়, আলু সাত, বৃষ্টি তরকারি, আর চা তো অলরেডি খাওয়া হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করবো, স্যালাড নিচে আসছে, ওরা আসবে, ব্রেকফাস্ট করে দেন তারপরে একদম লাগেজ নেক্সট লোকেশনে। আজকে আমরা কোলাখাম ছেড়ে দেবো। আজকে আমাদের হচ্ছে দাঁড়াগাঁও। তো আজকে সারাদিন ঘুরবো, ঘোরা টোরা করে তারপরে দাঁড়াগাঁও হোমস্টেতে গিয়ে থাকবো। এই ছবিটা একটা ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে একদম দেখা হচ্ছে। টাটা। টাটা। আমরা গাড়িতে এখন উঠে পড়েছি, গাড়ির মধ্যে এবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই যে সবাই পেছনে সবাই আছে, ফটো লাফাচ্ছে। তারপর আমরা দেখি কোথায় যাচ্ছি, দিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। জানি না কতটা শোনা যাচ্ছে। আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য। ওই যে নিচে, এখনই এতটা নিচে নামতে হবে, তার আগে যেন আমি ভিডিওটা করে নিচ্ছি। 1 কিলোমিটার আমাদের নিচে নামতে হবে, কেন অনেকটা খাড়া, আমি এরমভাবে নামতে পারবো না, তাই জন্য আমি আগে ভিডিওটা করে নিচ্ছি। এই যে ওরা নেমে গেছে, আমরা নামবো, আর অলরেডি কিন্তু ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে। এই যে সবাই যে নামছে এইরকম ভাবে। এই যে আমরা আরো নিচের দিকে নামছি, বললাম তখন প্রায় 1 কিলোমিটার মতো আমাদের নিচে নামতে হবে। এই যে ওরকম না, ক্যামেরাটা ঘুরিয়ে নাও, ক্যামেরাটা ঘুরে অন করে নাও, ঘুরো। করছি, হবে না, হবে না। এই যে আমি আছি, দেবরাজ আছে, পেছনে স্যার আছে, শ্রেয়া আছে। এই যে ওখানে প্রাঞ্জল এই গেছে, আর এই যে প্রায় ওই অতটার, ওই যে ওইখানে লোক যে যাচ্ছে। আমাদের দাদা ফটোশুট করতে গিয়ে ব্যথা পায়, আবার ব্যথা খেয়ে ফেলেছে, হিরো থেকে হিরো আলাম হয়ে গেছে। এই না না, ইয়ার কি না, সিরিয়াস সিরিয়াস। দাদা দাদা চলেন, দাদা ও সব ঠিক হয়ে যাবে, চলেন। রাজ গান করছে ওটা। এই অঙ্কিতা দি, কেমন ফিল করছো নামতে? দারুণ দারুণ, ভয় লাগছে প্রচুর। দেখে শুনে, হ্যাঁ, যে জোক টোক না লাগে। আমি এমনি ব্যাটারি, ব্যাটারি। এখানে তো সিঁড়ি আছে, ওই যে ওই কালোতে সিঁড়ি তো নেই, এত রকম পাথর কেটে 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 কেটে। এর আগে শুরুর দিকে একটু আর ওই সিঁড়ি যেটা ওয়েদারটা ছিল একটু না। দেখা। সবুজের মাঝখানে এসে কেমন লাগছে? অসাধারণ। এই এ কি? বাবা তোমার কোথা থেকে আমি গড়ি দিতাম। এই কি শুয়ে পড়ো গিয়ে, এই কি শুয়ে পড়। শ্রেয়া দিদি কেমন লাগতেছে?
ব্যস্ততার মাঝখানে, সবুজের মাঝখানে নিজেকে একটু সময় দেওয়া। যা সিমরান যা চিলে আপনি জিলো একখানা জুতো কিনেছে হান্টার, জীবনটাই আমার হান্টি। জুতোতেও চেন দেওয়া। কালকে আমি বেরোতে পারিনি, ঘুরিনি, আজকে প্রাণ ভরে ঘুরবো প্রচুর। আমাদের 6 ফুটের দাদা, 6'2", সরি 2 কম বলে দিয়েছিলাম। বাই মিস্টেক। কিন্তু কোনো কাজের না, 200 কিলো ডাম্বেল চালা জিমে গিয়ে। একটু তো আমাকে কোলে করতে পারে। স্যার কিরম লাগছে? স্যারের ঘোড়া না, এদিকটা ঘোড়া না, না ঘোড়া এদিকটা, স্যার এখানটা ঘোড়া না। আচ্ছা হিরো আলম দাদা কি এখনো অনেকটা নামতে হবে, অনেকটা নামি। কখন ধরে বলছি নাম ছাড়া এমন 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 করে মাইকেল জ্যাকসন। ভিউটা শুধু দেখো, ভিউটা। কেউ কি এখানে প্রি ওয়েডিং করতে চাও চলে আসবে, কিন্তু সেটা নিজের রিস্কে। হ্যাঁ আমি বলেছি বলে নয়। সেই লাগছে, সেই সেই দারুণ লাগছে, দারুণ লাগছে, ভিউটা অসাধারণ। এই যে চলে এসেছি, এই তো কাছে চলে এসেছি। দেখছেন পাহাড়ে ওঠাটা নামাটা, বলে চলেই এলাম না, চলে এসছি। এই যে এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম। এই তো কতটা নিচে নেমেছিলাম বুঝতে পারছেন? উফ, নামাটা যতটাই সহজ, ওঠাটা তার 10 গুণ কি 100 গুণ কঠিন। আমার রীতিমতো আমার শ্বাস ফুলছে। যাই হোক আপনার এনজয়মেন্ট করবেন, বাট বুঝে শুনে। কিতনা বড় লান্ডা, এত বড় বড় ছেলে হাঁপিয়ে গেছে। আর একটা করতে পারিস, এটাকে সোজা এরকম ছাদের উপরে ধর যাবে। এখন আমরা লাভার ভিউ পয়েন্টে যাচ্ছি সাঙ্গে ফলস থেকে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এবার সোজা উপর দিকে অনেকটা এখন ঠিক আছে, যেভাবে যেন হাঁপাচ্ছিলাম আমরা। আর এই ভিউটা দেখো, এগুলো কিন্তু সব হোমস্টে। দারুণ দারুণ। গার্ডেন গার্ডেন বলে দিয়েছি। বন্ধ। সকালে যে হারে বৃষ্টি হয়েছে ভোরবেলা, মানে এখন যে ওয়েদারটা পাবো সেটা আমরা আশা করিনি। বুলেটটাই দেখলাম না। ফুল ব্রাউন, হ্যাঁ ওল্ড মানে মিলিটারি। না না নরমাল। হোমস্টে গুলোই এত সুন্দর না, ভিউটা এখানে শুধু ভিউ ভিউ, ছোট মানুষ। পুরো পাইন ট্রি দেখছো। আমি ফোনটা গাড়ির ভেতর থেকে তো আরো উঁচুতে দেখাতে পারি। এখন আমরা আছি লাভার পাইন ফরেস্টে। এই যে ওখানে উঠছে সবাই, ভিডিও করছে। চল এই যে যাই ওপরে। এই যে পুরো পাইন ফরেস্ট এটা। এসেছি নেক্সট ডে হিমানি হোমস্টেতে। আজকে আমাদের থাকার জায়গা হচ্ছে এইটাই। আর এই যে হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউটা, ভিউটা। আর ওই যে হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট। তো আমরা এখন আগে যাব, লাঞ্চটা তাড়াতাড়ি করে নেবো। লাঞ্চটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আগে গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, কেন এখান থেকে আমরা যাব আবার কোথায় যাব আমরা জানো? কি পিদি নামটা বললো? এই কি গো, পিদি কি নাম বললো? জায়গাটা কি নাম বললো? পিদি যাবো এখন ডেলো পার্কে যাব।
তো সন্ধে 5টার মধ্যে ডেলো পার্ক বন্ধ হয়ে যায়। আমাদের হাতে আর 2 ঘন্টা টাইম আছে, তো তার জন্য এখন যাব, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা যাব আর কি ওই ভিউটাতে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়ার টেবিলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের এখানে ভাত, ডিমের তরকারি, আলু ভাজা, ডাল, তরকারি, পাঁপড় ভাজা সব কিছু দিয়ে দিয়েছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে ডেলো পার্ক, এটা হচ্ছে ডেলো পার্কের ভিউ মানে দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ, মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি। ওই যে ওইখানে দূরে লেখা আছে আই লাভ কালিম্পং বলে। ঘোরার এখানে অনেক কিছু আছে দেখার। এই যে ভিউ, এটা এখানে হর্স রাইডিং এরও ব্যবস্থা আছে, অলরেডি একজন করছে। হাঁপিয়ে গেছি একদম উঁচুতে উঠে। আমরা এখন পুরো ডেলো পার্কের মধ্যে আছি, এটা ডেলো পার্কের ভিউটা এত দুর্দান্ত দেখতে লাগছে, আর পুরোটাই পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। আমি শুরু থেকে ব্লগে আছি, তুমি ভিডিও শুট করছো, আমাকে বলোনি, এগুলো ঠিক না, দ্যাটস নট ফেয়ার গাইস। প্রেম করতে ব্যস্ত, মোটেই এরকম ব্যাপারটা নয়। যখন মাঝে মাঝে আমার মনে পড়ছে তখন আসি। মানে তুমি এরকম করে বলতে পারো আমাকে? গাছের ভিতরে, তুই গাছে কেন, তুই জঙ্গলে ঢুকে যা। চলো আরো দেখি কোথায় যাওয়া যায়, কোন দিকে যাই, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সেই ক্যালেন্ডারে যেরকম ছবি দেওয়া থাকে না, যেমন ইংলিশ ক্যালেন্ডারে যেরকম ছবি দিয়ে দিয়ে যে ক্যালেন্ডারে এক একটা পাতা থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম দৃশ্যটা পুরো দেখো তোমরা, ওরকমই লাগছে একদম, দারুণ লাগছে। ফুলটা দেখো পুরো প্রজাপতির মতো। এই দেখো রাস্তা আছে, যেদিকে ওরা তাকাবে, ছবি তুলছে আমাদেরকে বাদ দিয়ে। যেদিকে তাকাবে সেদিকেই ভিউ। দেখো পুরো মেঘে ঢেকে আছে, যত আরো মানে বেলা বাড়ছে আর কি, যত আরো সন্ধ্যের দিকে যাচ্ছে তত আরো মেঘটা বাড়ছে। মেঘগুলো ঢুকছে, দেখেছো? মেঘটা স্যার এখান থেকে হয়ে ওইদিকে চলে গেল, হাওয়া দিনকে হাওয়া আছে স্যার। পুরো যে ইংলিশ ক্যালেন্ডারে যেরকম ছবি দেওয়া থাকে সেরকম লাগছে না দৃশ্যগুলো? এগুলো সবই এরকমই, এখান থেকে তো তুলে নিয়ে ক্যালেন্ডারে দেয় রে বাবা। একদমই। সন্ধ্যেবেলার টিফিন চলে এসেছে স্যার। এখানে আছে কিসের পকোড়াগুলো, ভেজ পকোড়া, কিছুর একটা পকোড়া, হ্যাঁ আমার আছে। আর এখানে চা দিয়েছে আমাদের। কটা লাগবে? চায়ের কাপগুলো এত মারাত্মক দেখতে লাগছে, সে অথেন্টিক একটা ব্যাপার। এই যে মানে এটা সিকিমের স্টাইল, সিকিম স্টাইলে। স্টাইলে। আর এখানে আমাদের সন্ধ্যেবেলা একদম, সন্ধ্যেবেলার একদম ওই মুড়ি ফুড়ি এখানে চিড়ে, বাদাম, চানাচুর, ঝুড়ি ভাজা সব আছে। আমাদের সমস্ত দর্শক একটু ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করবেন, ওখানে গামছা অনেক কিছু ব্যাপার আছে। এখন একটুখানি টিফিন হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে মজা হবে। খাওয়া দাওয়ার পর মজা হবে, খাওয়া দাওয়ার পরে মজা হবে। খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আচ্ছা, গুড ইভিনিং বলবো না গুড নাইট বলাটা ঠিক হবে জানি না। তো ফাইনালি আমরা এত কিছু ঘুরে ঘাড়ে এসে রেস্ট করে খেতে বসেছি। এখানে সেলফির পর্ব চলছে, আর এখানে আমাদের মানু, অঙ্কিতা। কি রে, আমি কোথায়? এইভাবে তোলা একটা মেয়েটা কত কাজ করছে। খাবারে কি আছে দেখিয়ে দে। এখানে রুটি আছে, এখানে একটা ভাজি আছে, এখানে আছে চিকেন। ভালো লাগছে মানু কাজ করে? খেয়ে দে নি, আর এনার্জি নেই, খেয়ে দিয়ে নিয়ে তোমার সাথে ঘুরে গিয়ে ব্লগটা তারপর এন্ড করছি।
আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে যার রুমে চলে গেছি। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব টায়ার্ড, ভীষণ মানে ভীষণ। সবার শরীর খারাপ, মানে সবার আসলে একমাত্র জানি না কেন এট দ্য ফার্স্ট ডে চুলের দিকে একটু কম, হ্যাঁ চুল মুখ দুটোই যাই, বাদ দিই। আর পুরো সূর্যমুখী ফুল। যাই, প্রথম দিন আমি সব থেকে বেশি তোর পেয়েছি সবাইকে, মানে সবাই রীতিমতো মানে ভাবছে খেয়েছে মেয়েটা কি হল, নামছে না কেন, কারোর সাথে ঘুরছে না কেন। তো ফার্স্ট ডে তুলনায় আজকে আমি সব থেকে বেশি এনার্জেটিক ছিলাম, সবাই মানে জাস্ট অবাক কি হলো মেয়েটা। আজকে দেখছি পরপর সবাই লাইন দিয়ে অসুস্থ হচ্ছে। হ্যাঁ আসলে মেন এটা ব্যাপার খুব হচ্ছে বাজে ব্যাপার ওয়েদারটা সম্পূর্ণ আলাদা। থেকেও বড় কথা, আমরা জানি যে কোথাও ঘুরতে গেলে ওয়েদারের প্রবলেম হয়, ম্যাচ করে না। এতটাই এরকম হয় আসলে বোঝা যায় না। আমরা তো পাহাড়ের উপর সম্পূর্ণ আছি, তো একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাচ্ছি, এবার সবগুলো এখানে কুয়াশা আছে, ডেইলি জার্নি, মানে রাস্তা তো সোজা না, পুরোটাই এঁকে বেঁকে। আর আমরা ঘন্টায় ঘন্টায় লোকেশন চেঞ্জ হচ্ছে আমাদের। আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি, এখানে একজন আছি, তো আরো ওপরে চলে গেলাম, তার থেকে ওপরে, তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়েছে একবারে না। এত ওয়েদার চেঞ্জিংটা শরীর নিতে পারছে না, ব্যাপারটা হচ্ছে এইটা। ওই জন্য মাথা ফাথা খুব ধরে আছে। যাই হোক, অনেক বকে ফেলছি, অত বকে লাভ নেই। ভীষণ টায়ার্ড আমাদের। কালকের জন্য কালকে আমাদের 8টায় বেরোতে হবে, মানে 8টাতেই বেরোতে হবে, 8টায় বেরোতে হবে। কেন কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো আমাদের দারাগাঁও থেকে দার্জিলিং যেতে প্রায় অলরেডি আজ কিন্তু আমরা 1 ঘন্টা লেট ছিলাম, ওটা করলে আর হবে না। আজকে আমরা 1 ঘন্টা লেট চলেছি বলে আরো সমস্যা হয়েছে। যাই হোক, তো আমাদের কালকে 5 ঘন্টার জার্নি করে যেতে হবে, তো অনেক কিছু ব্যাপার। তো এখনই অলরেডি যে প্যাকিং চলছে, আমরা প্যাকিং করছি, করে নিয়ে কালকে যেটা করবো একদম রেডি করে সব কিছু করে নিয়ে শোবো। তো আজকের মতো সেকেন্ডের মতো ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ডেতে দার্জিলিং ব্লগ নিয়ে। টিউনড, সবটা সবাই সাথে থাকো, শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো। আর অনেক রিকোয়েস্ট রইলো, প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, এতটা সাপোর্ট দাও যাতে আবার নেক্সট টাইম তোমাদের জন্য একটা খুব ভালো কিছু ভিডিও তোমাদের সামনে আনতে থ্যাংক পারি। ইউ, এত বড় করে প্রমোশন হচ্ছে আমার। ঠিক আছে, যাই হোক, তো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ব্লগটা পুরোটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখবে। গুড নাইট। টাটা।